বন্ধুরা দেখা যাচ্ছে কিনা দূরেই ওই দূরে ছোট ছোট মাছ ধরার নৌকা। সকালবেলা ঠিক এরকম সময় মানে বাসার মধ্যে থেকে রুমের মধ্যে থেকে বাইরে প্রচুর কুয়াশা দেখা যায়, কিন্তু আজকে দেখুন যখন আমি বাইরে আসলাম কুয়াশাটা অতটা দেখা যাচ্ছে না, বা এই মানে যতটা ঘন ঘন কুয়াশা মনে হয়েছে ততটা ঘন না আসলে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মূলত একটু সকাল সকাল বের হয়েছি আপনাদেরকে কিছু আজাইরা কথা বলার জন্য আপনার সাথে, এবং সেই সাথে কিছু কাজের কথা বলবো। আগে কোনটা বলবো চলুন আগে কাজের কথাটাই বলি। কাজের কথা হচ্ছে, আপনি এইরকম কুয়াশার মধ্যে কতটুকু কুয়াশা দেখতে পাচ্ছেন জানি না, বাট আপনি হচ্ছে কুয়াশার মধ্যে কিভাবে নিরাপদে বাইক রাইড করবেন সেই ব্যাপারটা একটু ছোট্ট করে বলবো। এর আগের অন্য ভিডিওতেও মেবি বলেছিলাম, তারপরেও এখন যেহেতু কুয়াশা চলতেছে আর এই কুয়াশার মধ্যে প্রচুর প্রচুর দুর্ঘটনা হয়। যাই হোক, তো কুয়াশার মধ্যে আপনি বাইক রাইডিংয়ের আপনার প্রথম যে করণীয় সেটা হচ্ছে যে আপনি অবশ্যই স্লো গতিতে বাইক রাইড করবেন, এটা নিরাপদ দূরত্ব মেনটেন করবেন সব সময়। আর শুধুমাত্র এরকম কুয়াশা না, কুয়াশা সবসময় যে শুধু এরকম থাকবে তা না, এখানে তো কুয়াশা খুব একটা বোঝাই যাচ্ছে না, হয়তো খুব দূরে দেখা যাচ্ছে, কিন্তু আপনি রাতের বেলা আপনার হচ্ছে হাইওয়েতে বা বিশেষ করে শুনশান নির্জন রাস্তায় যেখানে একটু গাড়ির চলাচল কম, সেই সব জায়গায় প্রচুর কুয়াশা থাকে, কুয়াশায় কিছু দেখাই যায় না, এরকমের একটা অবস্থা। তো ওইরকম কুয়াশার মধ্যে আপনি অবশ্যই বাইকের গতি নিয়ন্ত্রণে রেখে বাইক রাইড করবেন। এবং তারপরে আরও কিছু কিছু এর সাথে আরও কিছু কিছু কাজ আছে, যেমন ধরুন যে আপনি কুয়াশার মধ্যে বাইকের হেডলাইটটি অন করে রাখবেন। আপনার রাতে অথবা দিনে যখনই হোক না কেন আপনি হেডলাইটটি অন করে রাখবেন কুয়াশার বেশি হলে। এবং যদি কুয়াশা আরও বেশি হয়ে থাকে, যে একটু দূরেই কিছু দেখা যাচ্ছে না এরকম হয়, তাহলে হেডলাইটের পাশাপাশি ইন্ডিকেটর লাইট আছে যেটা, বা হ্যাজার্ডস লাইট, 4টা ইন্ডিকেটর একসাথে চলবে এরকমের। ও বাবা, কয়জন উঠাইছে ওরে! যাই হোক, এটা হয়তো বাড়ার বাইক। তো এরকম 4টা ইন্ডিকেটর একসাথে জ্বালিয়ে তারপরে বাইক রাইড করবেন, এবং কিছুক্ষণ পর পর হর্ন দিবেন, যেন ওপাশ থেকে কেউ আসতেছে কিনা সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিছুক্ষণ পর পর হর্ন দিয়ে রাখবেন। আর এমন একটা গতি ধরে রাখবেন যেন হঠাৎ করে যদি আপনার সামনে কিছু চলেও আসে অপর পাশ থেকে, আপনি যেন আপনার বাইকের গতিকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনি যে কোনো সময় থামিয়ে দিতে পারেন, এরকম একটা গতি মেনটেন করবেন। কখনই উচ্চ গতিতে বাইক চালাবেন না, কারণ হচ্ছে কুয়াশা যদি মানে খুব বেশি থাকে তাহলে যেটা হবে, আপনি হঠাৎ করে দেখা গেছে এই লেন্থ পরিবর্তন হয়ে আপনি হয়তো আপনার লেনে চালাচ্ছেন ঠিকঠাক মতোই বাম সাইড ধরে, এইভাবে বাম সাইড ধরে ধরুন আপনি চালাচ্ছেন, এখন কোনো কারণে হঠাৎ করে অপর পাশ থেকে যদি কেউ আসে আপনার সাইড হয়ে, সে যদি বুঝতে না পারে, কুয়াশার মধ্যে এরকম হয় কিন্তু ব্যাপারটা অনেক সময় রাস্তার লেন্থ এলোমেলো হয়ে যায় বা গুলিয়ে ফেলে, তখন হচ্ছে আপনার সামনে হঠাৎ করে পড়ে গেলে, বা সামনে বলতে কাছাকাছি এসেও যদি পড়ে যায়, তখন আপনার বাইকের হেডলাইট যদি চালানো থাকে বা আপনি যদি একটু পর পর হর্ন দেন, তাহলে সেই হর্নের শব্দে বা হেডলাইটটি অনুসরণ করে সে আবার কিন্তু আপনার তার লেনে সরে যেতে পারবে। এই হলো কাজের ব্যাপার যেটুকু বলার ছিল। আর এখন অকাজের ব্যাপার বলবো। এই চ্যানেলে, শোভন বাইকার চ্যানেলে আমি মোটর ব্লগিং করি, তার ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন ট্যুরের ভিডিও, তারপর মানে বাইক রিলেটেড যত ভিডিও আছে, বাইকের মেনটেনেন্স নিয়ে ভিডিও করে থাকি, তারপরে হচ্ছে রাইডিং টিপস, এই সমস্ত ভিডিও করে থাকি। এই চ্যানেলে কিন্তু 2টা প্লে লিস্ট আছে, একটা হচ্ছে যে বাইক কেয়ার এবং হচ্ছে নিরাপদ রাইডিং টিপস নামে 2টা প্লে লিস্ট আছে। সেই প্লে লিস্টে আপনি গেলেই দেখতে পাবেন যে আলাদা আলাদা করা আছে ভিডিওগুলো। শুধুমাত্র যে ট্যুর এবং ট্রাভেলিং যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে কোনো প্লে লিস্টে দেওয়া নাই, আর বাইকের মেনটেনেন্স এবং হচ্ছে রাইডিং টিপস, এই 2টা আলাদা আলাদা প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো ওইটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমি যে ভিডিও করি, আমার মানে যখনই আমি দেখছি যে আমি কোনো মানে বাইকের মেনটেনেন্স নিয়ে যখন কোনো ভিডিও আপলোড করি বা কোনো রাইডিং টিপস নিয়ে ভিডিও আপলোড করি, তখন আসলে ওই ভিডিওগুলো আপনারা দেখেন না কেন জানো, হয়তোবা আপনারা ভিডিওগুলো পছন্দ করেন না, বা আমার হয়তোবা ভিডিওর মধ্যে কোনো ভুল আছে, বা আমি হয়তো ওইভাবে আপনাদেরকে বোঝাতে পারি না। আমার এই ভুলগুলোকে আমি আসলে শুধরে নেওয়ার চেষ্টা করতেছি। আমি
ডে বাই ডে। আর ভালো হয় যদি আপনারা একটু যদি কষ্ট করে যদি একটু আমাকে বলেন যে ভিডিওর মধ্যে যে আমার আসলে ভুল কোথায়, আমাকে মানে যদি একটু ধরিয়ে দিতেন, তাহলে আমি সেইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, এটা হলো বিষয় যে মানে ভিডিওতে যখন দেখি আপনারা ভিডিও পছন্দ করতেছেন না, আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আর ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট হয় এটা একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানে। আর তার উপরে আমি আসলে একটা জব করি, আমার হাতে সময় খুবই কম থাকে, তারপরও আমি চেষ্টা করি টুকটাক আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য, যেমন বাইকের মেনটেনেন্স এবং রাইডিং টিপস, এই সমস্ত শিক্ষামূলক যে ভিডিওগুলো আছে এগুলো। কিন্তু ওই ভিডিওগুলোতে আপনারা মানে খুব একটা পছন্দ করেন না ভিডিওগুলো। যাই হোক, ওটা হয়তো বা আমারই কোনো ভুল। 50 জন যদি ভিডিও দেখেন, তারপর আমি ভিডিও আপলোড করে যাব, ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবো না। আমার বিশ্বাস যে আমার ভিডিও আপনাদের ভালো লাগবে একটা সময়। আর এইখান দিয়ে কুয়াশা অনেকটাই বেশি বোঝা যাচ্ছে। শীতের সিজনে আসলে কুয়াশা না দেখলে বা কুয়াশা গায়ে না লাগালে কেন যেন মানে শীত শীত ব্যাপারটা কেন যেন ফিল হয় না। ছোটোবেলার কথা খুব মনে পড়ে, এরকম কুয়াশার মধ্যে ছোটোবেলা খেজুরের রস খেতাম সকাল হলে, মানে অন্যরকম একটা অনুভূতি। জানি ওই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। বন্ধুরা, দেখা যাচ্ছে কি না দূরেই, ওই দূরে ছোট ছোট মাছ ধরার নৌকা, যেগুলো হচ্ছে একটু ভিতরে ঢুকলে মানে একটু দূরে চলে গেলেই কুয়াশার মধ্যে আর দেখা যায় না, আবার যখন একটু কাছে আসে তখন কুয়াশার মধ্যে থেকে বের হয়ে আসে, তখন দেখা যায়। তো ছোটোবেলা থেকে আমার না এই ব্যাপারটা খুব ভালো লাগতো যে মানে এমন একটা কুয়াশা হবে যে আমি হাঁটবো, আমার একটু দূরে কিছু দেখা যাবে না, আর ওরকম কুয়াশার মধ্যে হাঁটতে আমার খুব ভালো লাগতো। কেমন লাগছে বন্ধুরা এই কুয়াশাচ্ছন্ন নদীর পরিবেশটা? সকালবেলা এমন কুয়াশাচ্ছন্ন মুহূর্তে এক কাপ চা না খেলেই নয়, তাই তো চলে আসলাম পাশের একটা দোকানে চা খাওয়ার জন্য। চা খাওয়া শেষ করতেই চোখ পড়ল ওই অসহায় প্রাণীদের উপরে। এক টুকরো রুটির আশায় ওরা যেন এক পাহাড় সমান বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ একজন এসে তাদের খাবার দেবে। আমি সাধারণত এইসব অবলা প্রাণীদের কিছু না কিছু খেতে দেই, হোক সেটা বাসায় বা কোনো চায়ের দোকানে। তবে সবসময় ভিডিও করে আপনাদের দেখাই না, ভিডিও করে দেখানোটা কোনো দোষের না। তবে আমি বাইক রিলেটেড ভিডিও আপলোড করি, তাই এসব ভিডিও আসলে দেখাই না। আমি জানি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এদের জন্য অনেক কিছুই করেন, এই জন্য আমাদের পৃথিবীটা এখনও অনেক সুন্দর। তাদেরকে আমার মন থেকে জানাই স্যালুট। আমরা মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমরা ইনকাম করে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারি, আমরা ফসল ফলাতে পারি, কিন্তু এইসব অবলা প্রাণীগুলো এক মুঠো খাবারের জন্য আমাদের মতো মানুষের উপরই নির্ভরশীল। তাই আমরা যদি এদের মুখে খাবার না দেই, তাহলে ওরা বাঁচবে কিভাবে? ওদেরও এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। এই পৃথিবীটা আমাদের সকলেরই। কিন্তু কিছু নিষ্ঠুর মানুষেরা এদের খাবার তো দেয় না, বরং অকারণেই এদের নির্মমভাবে মারে। আপনাদের কাছে আমার অনুরোধ, এইসব অবলা প্রাণীদের খাবার দিতে না পারলেও দয়া করে মারবেন না। যাই হোক, আমি আসলে মাইক্রোফোনটা লাগাতে ভুলে গিয়েছিলাম, তাই বাসায় এসে ভয়েস ওভার দিচ্ছি। আর এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তীতে আমি আমার ভুলগুলোকে শুধরে নিয়ে আসবো, এবং আমার এই বাইকের মেনটেনেন্স থেকে শুরু করে রাইডিং টিপস এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো। ও আপনাদের কাছ থেকে শুধু আমি আপনাদের মতামতটা আশা করছি, আপনাদের কি এই ধরনের ভিডিও ভালো লাগে কি না,
রাইডিং টিপস এবং বাইকের মেনটেনেন্স থেকে শুরু করে যত বাইক রিলেটেড যত ভিডিও আছে, ট্যুরিং ভিডিও ছাড়া এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে কিনা একটু কমেন্টে দয়া করে জানান। আমি তাহলে এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।